বিজেপি প্রার্থীকে তৃণমূলের দালাল বলে আখ্যা দিয়ে শ্রীরামপুর জুড়ে পোস্টার। তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে বিজেপি। বিজেপি দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। ছাপদানির পরে এবার শ্রীরামপুর জুড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টারে লেখা রয়েছে চায়ের কাপ হাতে বিজেপি নেতা এবং শাসক দলের সদস্যর ছবি ভাইরাল, দুপক্ষের কথার অসঙ্গতি। পোস্টারের নিচে লেখা রয়েছে তৃণমূলের দালাল ভাস্কর ভট্টাচার্যকে বিজেপি কর্মীরা মানবে না। আর এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। এদিকে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বলছেন, এখন যদি বিজেপি প্রার্থী খুঁজে না পায়, যারা রয়েছে তারা যদি সবাই মামাটি মানুষের কাছে আসতে চান, যারা আছেন তারা যদি মনে করেন মমতা ব্যানার্জি একমাত্র যার কাছ থেকে কাজ করা যায়, তাহলে সেখানে তো আমাদের কিছু বলার নেই। এখন জোর করে প্রার্থী খুঁজে না পেয়ে একে তাকে প্রার্থী করছে। বিজেপির প্রার্থী হবার লোক নেই, এর দায় আমাদের নয়। বিজেপির লোকজনকে গিয়ে জিজ্ঞাসা করুন এই পোস্টারে কারা মেরেছে, গোয়ালঘরে গুতোগুতি তাদের সমস্যা। বিজেপির রাজ্য দপ্তরের শ্রমিকবাবু এর উত্তর ভালো দিতে পারবেন। শুধুমাত্র শ্রীরামপুর নয়, সব জায়গাতেই এই সমস্যা হচ্ছে। কি বলেছেন তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ, আসুন শোনাই। বিজেপির কার সঙ্গে কি আঁতাত রয়েছে সে জানি না। এখন বিজেপির যদি ক্যান্ডিডেট খুঁজে না পায়, যারা আছেন তারা যদি সবাই তৃণমূলের মামাটি মানুষের কাছে আসতে চায়, যারা আছেন তারা যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছে একমাত্র নেত্রী পশ্চিমবাংলায় যার সঙ্গে থেকে কাজ করা যায়, তাহলে আমাদের তো কিছু বলার নেই, সে তো তাদের সিদ্ধান্ত। কারণ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার জন্য লড়াই করছেন, বাঙালিদের জন্য লড়াই করছেন, সেই লড়াইয়ে হয়তো সবাই মন থেকে ভিতরে ভিতরে তারাও সেই লড়াইয়ে সঙ্গী হতে চাইছেন। এখন জোর করে প্রার্থী খুঁজে না পেয়ে একে তাকে হয়তো প্রার্থী করতে হয়েছে। কি করা যাবে? বিজেপি প্রার্থী হওয়ার লোক নেই, তার দায়িত্ব আমাদের নয়। তারা ঠিক করবেন যে কে প্রার্থী হবেন না হবেন। এই পোস্টার কারা মেরেছে বলে মনে হয়? সেটা বিজেপিকে জিজ্ঞেস করুন, তারা বলতে পারবেন। তৃণমূল কংগ্রেসের আমরা যারা আছি, আবার বলছি যে আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমাদের এসব করার প্রয়োজন নেই। বিজেপির লোকজন যদি বিক্ষুব্ধ হয়, বারবার বলছি, গোয়ালঘরে গুতোগুতি তাদের সমস্যা, তাদের রাজ্য কমিটিতে গিয়ে সমস্যা হচ্ছে, রাজ্য দপ্তরে সমস্যা হচ্ছে। শ্রমিকবাবু এর উত্তর ভালো দিতে পারবেন। উনি তো প্রাজ্ঞ মানুষ, উনি নিশ্চয়ই বলতে পারবেন যে ওনাদের প্রার্থীকে নিয়ে কেন ক্ষোভ বিক্ষোভ সব জায়গায় হচ্ছে, শুধু শ্রীরামপুর বিধানসভায় নয়, সমস্ত জায়গায়, আলিপুরদুয়ার থেকে শুরু করে সমস্ত জায়গায় হয় কোথাও অগ্নিসংযোগ হচ্ছে, কোথাও বিক্ষোভ হচ্ছে। চারিদিকে এই অবস্থা। বিজেপির না আছে কর্মী, না আছে সংগঠন, না আছে বাংলার মানুষ, কিছুই নেই। তাদের যারা আছে তাদেরকে দিয়ে ওই কিছু তদন্তকারী সংস্থা আছে, কেন্দ্রীয় সংস্থা আর কেন্দ্রীয় সরকারে আছে, সেই সমস্ত দিয়ে বাংলা দখল করার যে চেষ্টা করছে, লাভ হবে না। আমাদের এখানে যারা আছেন, কাকুদারা আছেন এখানে, এনারাই যথেষ্ট। আমি তো শুধু এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আছি। আমাদের শ্রীরামপুরের মানুষজনই বিজেপির সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট, তার জন্যে উপরের দিকে যাওয়ার প্রয়োজন। বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, আমার সঙ্গে সারা শ্রীরামপুরের সম্পর্ক ভালো। কে তৃণমূলে, কে সিপিএম, কে কংগ্রেস, সেটা নিয়ে আমি কোনোদিনই ভাবি না। রাজনীতির জায়গায় আমি আলাদা, রাজনীতির জায়গায় আমি সনাতনী ধর্ম মেনে চলে বিজেপি করছি। কি বলেছেন শুনবো। এখন আমাদের কিচ্ছু নেই, সবই আশা, পজিটিভ আশা। আশঙ্কা যাদের করার তারা করছে, বিভিন্নভাবে পোস্টার বিভিন্ন জায়গায় দেখছি, আমার তাতে কিছু এসে যায়। আজকে বিভিন্ন জায়গায় শহরের আপনার বিরুদ্ধে পোস্টার, ওই তো বললাম তো, এটা নতুন নয়, চুচুড়াতেও গণ্ডগোল হচ্ছে বা চামদানিতেও হয়েছে। আছে এগুলো কিছু থাকে, রাজনীতির ক্ষেত্রে এগুলো না থাকলেই অস্বাভাবিক ব্যাপার। তো যেটা আছে সেটাকে পেরিয়ে আমাদেরকে জয়ের লক্ষ্যে পৌঁছতে হবে। এই যে পোস্টার ফেলেছে সেখানে বলা হচ্ছে তৃণমূলের দালাল এবং বেশ কিছু ছবিও দিয়েছে, কি বলবেন? কিছুই বলার নেই। আমার সঙ্গে সারা শ্রীরামপুরবাসীর সম্পর্ক ভালো। সে কে তৃণমূল, কে কংগ্রেস, কে অন্যান্য দলে আছে, সিপিএমে আছে, সেটা নিয়ে আমি কোনোদিন ভাবি না। রাজনীতির জায়গায় আমি আলাদা। রাজনীতির জায়গায় আমি সনাতনী ধর্ম মেনে চলে বিজেপি করছি, যারা নেশনকে ফার্স্ট বলে, আমাদের ভারতবর্ষকে নিয়ে ভাবে। বাকি যারা রাজনৈতিক দল তারা নিজেদের মতামতে চলছে। আমাদের লড়াই রাজনৈতিক লড়াই, ব্যক্তির বিরুদ্ধে তো লড়াই নয়। যারা এটাকে ব্যক্তির বিরুদ্ধে লড়াই তৈরি করছে তারা সমাজে ভাঙন ধরানোর চেষ্টা করছে, সমাজকে টুকরো করার চেষ্টা করছে। আমরা সেটাতে নেই। এই পোস্টারগুলো কারা ফেলেছে বলে মনে হয়? যেই ফেলে থাক,
তারা অবশ্যই চায় না যে আমি জিতি, কারণ আমার একটা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমি সব জায়গায় বলছি যে আমি জিতবো। এটা কি দলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে দলের বলে নয়, কেন দলের হতে যাবে, বিরোধী দলও তো হতে পারে। এখন কে হবে, কে করেছে, আমি যতক্ষণ না দেখছি, আমার কাছে প্রমাণ আসছে, ততক্ষণ আমি তো কিছু বলবো না। সিপিএম বলছে যে তৃণমূল বিজেপির আঁতাত আবার একবার প্রমাণ হলো। তাই যদি হয় তাহলে চুঁচুড়োর বিধায়ক সিপিএমকে ডেকে বলছে যে তোদের ভোটটা আটকা, বিজেপিতে যাতে না যায় অসিত মজুমদার। তো আঁতাতের গল্প তো সেখান থেকেই শুরু হয়ে গেছে, তৃণমূল সিপিএম। আর 2 নম্বর সিপিএমের যারা ক্যান্ডিডেট তারা যে লড়ে যাচ্ছে, তারা জানে না যে তারা 4% থেকে 45%-এ এবারে যেতে পারবেই না, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তারা রাজনৈতিক দল, তারা তাদের প্রতিনিধি দাঁড় করিয়েছে, কিন্তু সেটার মানে এই নয় যে তারা জিতবে। এখন বিজেপির বিরুদ্ধে কিছু বলতে হবে তাদের, তা নইলে তারা মার্কেটে থাকবে কি করে। তৃণমূলের দাবি যে এই পোস্টার তারা ফেলেনি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কি বলছে সেটা নিয়ে আমরা বিচলিত নই, চিন্তিত নই, কোনো ব্যাপারেই আমরা ভাবছি না। তৃণমূলকে আমরা এখন আর ধরার মধ্যে রাখছি না শ্রীরামপুরে। তৃণমূল হেরে বসে আছে, মানুষের মনে হেরে বসে আছে। যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তৃণমূল জানতে পারবে। এ বিষয়ে শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী নবনীতা চক্রবর্তী তৃণমূল এবং বিজেপির আঁতাতের অভিযোগ তুলেছেন। তার দাবি, বাংলার মানুষ তাদের সমর্থন করছে। এ রাজ্য থেকে বিধানসভায় বিপুল সংখ্যায় বামপন্থীরা বিধানসভায় যাবেন। কি বলেছেন নবনীতা চক্রবর্তী, শুনবো। তৃণমূল এবং বিজেপির সেটিংয়ের গল্প গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে। এটা আলাদা করে বোঝানোর কিছু ব্যাপার নেই, মানুষ বুঝে গেছে। আমরাও প্রচার যখন করছি, মানুষও আমাদের এই কথা বলছে। তো তৃণমূল বিজেপির এই সেটিং আমাদের রাজ্যে কিছুদিন আগে ঘটে যাওয়া আরজি করে যে অভয়ার নৃশংসভাবে খুন হওয়া, সেটা কার প্ররোচনা হয়েছে? এই পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস প্ররোচিত যে সরকার চলছে, সেই সরকারে থাকা নানান রকমের সব নেতা নেত্রীরা সেই অভিযোগে অভিযুক্ত। সেই সময় তৎকালীন আরএসএস পরিচালিত যে মোহন ভাগবত পশ্চিমবাংলার মাটিতে এসে বলেছে যে গোটা পশ্চিমবাংলার সরকার যা করবে তিনি নাকি তাদের পাশে আছেন। এর থেকেই পরিষ্কার হয়ে যায় যে তৃণমূল বিজেপির সেটিং। আমরাও দেখেছি যে শ্রম কোড যারা লাগু করতে চেয়েছিল বিজেপির সরকার, সেই শ্রম কোড লাগুর বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, ধর্মঘট করতে চেয়েছিলাম, বিজেপির বিরুদ্ধে যখন আমরা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যখন আমরা ধর্মঘট ডেকেছিলাম, সেই ধর্মঘটকে ব্যর্থ করতে চেয়েছিল তৃণমূলের পুলিশ, তৃণমূলের দালাল পুলিশ। এর থেকেই বোঝা যায় সেটিংয়ের গল্প। সেটিং ওদের আলাদা করে বোঝাতে হয় না, কে কোথায় গিয়ে একসাথে চা কাটছে, সেটিং আছে বলেই খাচ্ছে, সেটিং আছে বলেই এইসব গল্প চলছে। তো গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল বিজেপির সেটিং। এই সেটিংয়ের বিরুদ্ধেই আমাদের লড়াই, এবং এই লড়াইতে পশ্চিমবাংলা অন্যদিকে হাঁটছে। পশ্চিমবাংলার মানুষ আমাদেরকে সমর্থন করছে। এই পশ্চিমবাংলায় বামপন্থীরা এবার বিপুল সংখ্যায় নিয়ে বিধানসভায় যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।